বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা আজকে আমি আবারও এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি গাজরের হালুয়া তৈরি করব বন্ধুরা। শীত চলে যাচ্ছে তো ভাবলাম যে গাজরের হালুয়া বানানো হয়নি। তো আজকে আমি গাজরের হালুয়া তৈরি করব। এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। তো প্রথমে আমি 1 কেজি পরিমাণ গাজর ভালোভাবে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে হালুয়াটা খেতে অনেক ভালো হবে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা যখন অলরেডি গলে যাবে তখন আমি গাজরগুলো দিয়ে দিব। তো বন্ধুরা আমি এখন গাজরগুলো দিয়ে দিব। তো গাজরগুলো দেওয়া হয়ে গেলে আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। 4-5 মিনিট একটু ভেজে নিব ভালোভাবে। তো অবশ্যই ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। রান্নার রেগুলার তেল দিয়েও আপনারা রান্না করতে পারেন, কিন্তু ঘি দিলে হালুয়াটা অনেক মজাদার হয় খেতে। তো এভাবে আমি একটু উল্টাপাল্টা করে একটু ভেজে নিব গাজরটাকে 5 মিনিটের মতো। তো ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দিবেন, কম বেশি। আমি এখানে হাফ কাপেরও একটু বেশি দিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি হাফ টেবিল চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এলাচটা আমি থেতো করে নিয়েছি, পিষে নিয়েছি পাটায়। এরপরে আবারও একটু ভেজে নিতে হবে। চিনিটা যতক্ষণ না শুকিয়ে যায়, চিনির পানিটা, যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গরুর দুধ লিকুইড। তো আমি আগে থেকে গরুর দুধ ভালোভাবে জাল করে নিয়েছি, খুব ঘন করে নিয়েছি। তো অলরেডি পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি দুধ অ্যাড করব। এখানে আমি 1 কাপের একটু কম, 1 কাপই হবে। তো 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এখন দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। দুধটাকে আমি আবারও শুকিয়ে নিব। চুলার আঁচটা একটু হাই হিটে থাকবে। তো এভাবে নেড়েচেড়ে দিয়ে ভালোভাবে দুধটাকে শুকিয়ে নিতে হবে। তো দুধ যখন শুকিয়ে যাবে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তো ঘিটা আমি দিয়ে দিলাম। ঘিটা দিলে স্বাদটা বহুগুণে বেড়ে যায় হালুয়ার। তো আবারও আমি নেড়েচেড়ে দিব কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ঘি আর গুঁড়ো দুধ মিলে একটা খুব সুন্দর মাওয়ার মতো তৈরি হবে, খেতে অসাধারণ লাগে, খুবই সুন্দর বন্ধুরা। ছোট ছোট দানা হয়ে থাকবে গুঁড়ো দুধের। তো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। নামানোর আগে আমি দেখিয়ে দেই কোন অবস্থায় আপনারা হালুয়াটা নামাবেন। যখন একটু ঠেসে ধরলে হালুয়াটা দেখবেন যে ঘি বেরিয়ে আসছে তেলের মতো, তখনই বুঝবেন যে হালুয়াটা হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণের মধ্যে চুলা থেকে নামিয়ে নিব। এরপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো হয়ে গিয়েছে বন্ধুরা, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, অসাধারণ। আর কালারটাও অনেক সুন্দর। তো বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন এভাবে, খুব সহজ একটা রেসিপি, অল্প উপকরণে খুবই সুন্দর। তো আমি এখন একটু সামান্য পরিমাণ কাঠবাদাম দিয়ে দিব উপরে, আপনারা চাইলে নাও দিতে পারেন।
অনেকে কিশমিশও দেয়, আমি কিশমিশ দেইনি, তো বাদামটাই শুধু দিলাম। দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাজরের হালুয়া কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আপনারাও একবার হলে ট্রাই করবেন এভাবে। কম বেশি আমরা সবাই জানি গাজরের হালুয়া বানাতে। তো আমি অনেক সহজভাবে দেখিয়েছি আপনাদেরকে। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।